হবেন, ঠিক আছে? একজনকে আপনারা একজনকে আপনারা যে যার কথাটা শুনে ওইখানে জানাতে পারেন। এত একসাথে যুক্ত করবেন না। না না, আপনারা একবার আমাকে ইনফরমেশন দিলেন না, আগেরবার কথা হলো, আমি নিজে গিয়ে দেখা করলাম, আপনারা একটু জানালেন না কেন? এভাবে তো একটা সরকারি অফিসে এতদিন থাকে না। কাট অফ ক্লিয়ার করেনি, অনেকজনা টেনে টুনে পাস করেছে। এক মাস আগে তারা কলকাতা মেন্স পরীক্ষা পাস করেনি, তারা কি করে কলকাতা লেডি কনস্টেবলে 85 পেয়ে 85-র মধ্যে 83-84 পেয়ে যেতে পারে? এই যান ছেড়ে দাও। ঠিক আছে, আপনারা সবাই বাইরে চলুন, আপনাদেরকে 3 জন ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, আপাতত বাইরে চলুন। হ্যাঁ, আপাতত বাইরে চলুন। ঠিক আছে, আমরা তো বললাম, আমরা বলতে পারবো না আপনারা কার থেকে নেবেন। আপনারা আপাতত একটু বাইরে ওয়েট করুন। আপনারা 2 জন বা 3 জন আসবেন, এসে কথা বলবেন। হ্যাঁ, প্লিজ একটু বাইরে চলুন। আপনারা অফিসের যাতায়াতের রাস্তাটা ছেড়ে দাঁড়ান ম্যাডাম, আমরা ব্যবস্থা করছি প্লিজ। ছয়ই মার্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের রেজাল্ট প্রকাশ হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। তারপর দুর্নীতির গন্ধ আসছিল। তৎক্ষণাৎ পুলিশ পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চ মেয়েরা তারা ওখানে গিয়ে কথা বলে। পুলিশ রিক্রুটমেন্টের প্রতিনিধিদের বক্তব্য কোথাও দুর্নীতি হয়নি, পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে হয়তো করা হচ্ছে এবং ধমকি দেওয়া হয়, বুঝে নেবে দেখে নেবে। এরপর আমরা ওপেন করি দুর্নীতি। 2টো মেয়ে এরকম হয়, তারা পিলি পরীক্ষায় পাসই করেনি, তারা মেন পরীক্ষা দিয়েছে, তাদের মাঠ হয়েছে, তাদের ফাইনাল লিস্টেও নাম আছে। গণমেল করা হয়, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বুঝতে পারে যে বিপদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রিভাইজ লিস্ট পাবলিশ করে ওই 2টো মেয়ের নাম লিস্ট থেকে বাদ দিয়ে দেয় এবং নতুন করে 2টো মেয়েকে যুক্ত করে। আমরা বলছি শুধু 2টো না, আর অনেক মেয়ে আছে, তাদের খুঁজে বের করে বাদ দিতে হবে। আর দুর্নীতিগ্রস্তদের বাদ দিয়ে স্বচ্ছ লিস্ট প্রকাশ করতে হবে, আর যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে ভরতে হবে। পশ্চিমবঙ্গের সরকার, পুলিশ মন্ত্রী এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কাউকে আমরা ছাড়বো না। লড়াই শেষ থাক, লড়াইয়ে বুঝে নেব। গিয়েছিল সেখানে কথা বলতে, তো ওনাদের চেয়ারম্যান আমাদেরকে সেইভাবে কোনো আশ্বাস দেননি। তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণটা দেখাই, তারপরে 2টো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বলার পরে হয় সেটা, কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে। আমরা বিশ্বাস করি যে এই নাম্বারগুলো পাওয়াটা এখনও এর ভেতরে দুর্নীতি আছে, তো ভালো করে যেন চেক করুক আর এই দুর্নীতি যেন ভালোভাবে দেখুক, আর আমাদেরকে যেন স্বচ্ছভাবে আবার নয় রি এক্সাম হোক, না হলে গোটা প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক, নতুন করে করা হোক। আমরা দেখতে পাচ্ছি এক একটা মেয়ে ভালো করে পিলি পাস করেনি, টেনে টুনে পিলি পাস করেছে, তারা 1 মাস আগে, হ্যাঁ পুরো পিলিতে দেখতে পাচ্ছি কাট অফ ক্লিয়ার করেনি, অনেকজনা টেনে টুনে পাস করেছে। 1 মাস আগে তারা কলকাতা মেন্স পরীক্ষা পাস করেনি, তারা কি করে কলকাতা লেডি কনস্টেবলে 85 পেয়ে 85-র মধ্যে 83-84 পেয়ে যেতে পারে? তো আমরা মনে করি যে এটা যেন স্বচ্ছভাবে নিয়োগ হয়। আমরা এটাই যারা পয়েন্টে কেটেছি তাদের যেন সবাইকে তাহলে চাকরি দেওয়া হয়। পয়েন্ট 1 নম্বর 2 নম্বর আমরা মনে করি সবাই আমরা পাওয়ার জন্য যোগ্য, আর আমরা যেন ভালো করে এই সবাই গোটা প্যানেলে যারা আছি তাদেরকে দেখুক ভালো করে সবাই। 300 নাম্বার আছে, ওগুলো তোমাদের যদি দাবিটা না মানা হয় পরবর্তী ক্ষেত্রে কি করবে? আমরা পরবর্তী ক্ষেত্রে আরো উপরে আইনি পদক্ষেপ নেব। যদি আমাদের ইয়ে না হয় তাহলে আমরা সবাই মিলে আইনি পদক্ষেপ নেব। আপনারা কারা এবং কি দাবি আপনাদের? হ্যাঁ, আমরা লেডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট যারা আমাদের নোটিশ বেরিয়েছিল 2023 সালে। তো আমরা চাইছি যে আমাদের পরীক্ষা হয়েছিল, প্রথমে প্রিলি পরীক্ষা হয়, তারপর যারা প্রিলি পাস করে তারা গ্রাউন্ড পাস করে, তারপর গ্রাউন্ড থেকে সেখানে গিয়ে আমাদের মেন পরীক্ষা হয়, তারপর হয় আমাদের ইন্টারভিউ। তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি। তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে, যেটা আমরা পিআরবিকে প্রথমে জানিয়েছিলাম, তারা প্রথমে মানেনি, তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে 2টো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে। কিন্তু এর ভেতরে এখনও অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে, তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি। এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের তাতে নিয়োগ করতে হবে। চাকরি হয়। এটা বলতে চাইছেন যে আবার নতুন করে রিক্রুটমেন্টের দুর্নীতি?
অবশ্যই অবশ্যই আমরা যারা স্বচ্ছ আমাদের স্বচ্ছদের নিতে হবে, আমাদের স্বচ্ছদের নিতে হবে। আমরা বলছি যে কখনোই মহিলা কনস্টেবলদের নিয়োগে দুর্নীতি আবার বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। যেটা পিআরবি আমাদের কথা শুনে দুজনকে বাদ দিল, কেন ওরা নিজেরা তো দেখছে ভেতরে এত ভুল হয়ে আছে, ওরা নিজেরা কেন বাদ দিল না? আমাদের কথা শুনে কেন বাদ দিল? তো 6 মার্চে অনেক দিন সময় গেছে। আমরা চাইছি স্বচ্ছ নিয়োগ, আমরা যারা স্বচ্ছ ভালোভাবে পরীক্ষা দিয়েছি আমাদেরকে যে বাদ দিল ওদের জন্য আমাদেরকে নিয়োগ করতে হবে, আমাদের এটাই দাবি, স্বচ্ছভাবে আমরা নিয়োগ চাই। এইরকম কতজন ক্যান্ডিডেট রয়েছে তোমরা? সেটা আমরা পিডিএফটা দেখতেই বুঝতে পারবো, সেখানে 300 জন মেয়ে আছে যাদের নাম্বার অবিশ্বাস্য, যেটা মেনে নেওয়া যায় না, কেউ মেনে নিচ্ছেন না। নাম চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন, তিনি কোনো আশ্বাস দিয়েছেন? না, তিনি বলেছেন এই নাম্বারটা পাওয়া সম্ভব, তিনি বলেছেন 85-র মধ্যে 83, 80 এগুলো পাওয়া সম্ভব। আমরা যেহেতু পড়াশোনা করিনি তাই আমরা এরকম নাম্বার পাচ্ছি না, ওরা পড়াশোনা করেছে তাই ওরা পেয়েছে। তোমরা পড়ো তোমরাও পাবে, এরকম বলছে। 30% মার্কস পাইনি। ভুক্তভোগী কতজন আছেন? অনেকেই অনেক আছে, অনেক। আমরা এই কজন এসেছি, তারা তো প্রায় বাড়িতে ডিপ্রেশনে চলে গেছে, তারা কান্নাকাটি করছে, তারা কেউ আসতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে, তারা কেউ আসতে পারে। মাঠ পার করেছিলেন? হ্যাঁ আমরা মাঠ পাস করেছি, আমরা মেন পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা প্রিলি পাস করতে পারেনি, তারা এখানে চলে এসেছে। কিভাবে তারা এলো? পিআরবি বোর্ড বলছে নাকি টেকনিক্যাল প্রবলেম। মানে দুর্নীতির গন্ধ পাচ্ছে। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেমটা কতবার হয়, কতবার টেকনিক্যাল প্রবলেমটা হয়? আপনার নাম? আমার নাম অনুসুয়া বাগ।